বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাদশাহ জুলকারনাইনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সূরা কাহফ আয়াত ৮৩। আসেন আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা যাক। আর তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলো আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা করছি। অর্থাৎ কিছু লোক বা ধরেন না ইহুদি জাতির থেকে কিছু লোক আসছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে নবী, তুমি কি জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো, বলতে পারো, কিছু জানো তুমি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে ঠিক আছে, আমি অবশ্যই তোমাদের মাঝে অচিরেই বা আজকে বিকালে বা সকালে বা কিছুদিন পরে আমি তোমাদের কাছে বর্ণনা করে শোনাবো। তো এটার ব্যাখ্যা এটাই। তারপর আমরা ৮৪-তে যাই। আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপর উপকরণ দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন এই জায়গায় যে আমি তাকে ধরেন না কিভাবে রাজা রাজা হতে হয়, রাজার পরিচালনা, দেশ পরিচালনা করতে হয়, বা জমিনের মানুষগুলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, প্রত্যেকটা দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যেরকম আমেরিকা, আমাদের বর্তমান পৃথিবীতে আমেরিকা কিন্তু পুরা বিশ্বকে শাসন করতেছে। অর্থাৎ এরকমই পুরা জ্ঞান দেওয়া হয়েছিল বাদশাহ জুলকারনাইনকে। এর জন্য আল্লাহ পাক বলতেছে যে আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপর উপকরণ দান করেছিলাম। তারপর সে এক পথ ধরলো, অতঃপর সে একটি পথ অবলম্বন করলো। অর্থাৎ মানে একটা পথ ধরে সে চলতে লাগলো, বা সে খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করবে। এর জন্য এক পথ ধরে সে চলতে লাগলো। অবশেষে সে যখন সূর্যস্থলের স্থানে পৌঁছলো, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল, এবং সে সেখানে একটি জাতি দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাব দিতেও পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। অর্থাৎ মানে যখন জুলকারনাইন প্রথম এক পথ ধরে চলতে লাগলো, তো সেখানে সে একটি জাতিগোষ্ঠী দেখতে পেল। পাওয়ার পরবর্তীতে সে দেখলো কিছু মানুষ অন্যায় করতেছে বা একটু পাপাচারে লিপ্ত আছে। তো এর জন্য আল্লাহ পাক তাকে বলল যে হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে তুমি শাস্তি দিতে পারো অথবা তোমার সঙ্গী বানাতেও পারো বা ভালো আচরণও করতে পারো। তার পরবর্তীতে আমরা আয়াতে যাই, আয়াত ৮৭। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে। দেখেন আমাদের বর্তমানে সমাজে অনেক মানুষ জুলুম করে, তাই না? তো এরকম জুলুমই উনি দেখছিল। তো একজন বলছে যে, সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব, অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবে। দেখেন আমরা কিন্তু শাস্তি সম্পর্কে উদাসীন। আমরা মনে করি যে আল্লাহ কিছুদিন শাস্তি দিবে, আরে কি হবে পরবর্তীতে, মরার পরে কি হবে না হবে এগুলো দেখে লাভ আছে? তো এর জন্যই বলতেছে জুলকারনাইন, যে জুলকারনাইন তো এই মুহূর্তে তো আর সে সমাধান করতে পারেন নাই যে এই অঞ্চল আমি সমাধান করবো, বা এইগুলো সাধারণ বিষয়, এগুলো না করলেও চলবে। তো এর জন্যই বলতেছে যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই বলতেছে মানে আগামীতে সে শাস্তি দেবে। আর তারপর তার যখন মৃত্যু হবে, আল্লাহ পাকের কাছে তাকে ফিরিয়ে নেওয়া হবে, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিবে। কাকে? যে জুলুমকারী। তো অবশ্যই আপনারা জুলুমকারী থেকে সতর্ক থাকবেন এবং কি জুলুমকারী হইবেন না। এটা খুব ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আরেকটা কথা বইলা নেই, আপনি ১ বালতি পানি নেবেন। ১ বালতি পানি নিয়ে এটার ওজনটা দেখবেন। ওজনটা আপনি অনুভব করতে পারবেন। বালতির যে পানিটা আপনি অনুভব করতে পারবেন। কিন্তু কোরআনের যে একটা ওজন আছে, সবাই এ কোরআনের ওজনটা বুঝে না। ঠিক আছে? যদি বুঝতো তাহলে মানুষ অন্যায় করতো না, জুলুম করতো না। ওকে? তো আপনারা ১ বালতি পানি নিয়ে দেখবেন যে বালতির পানিটা কত ওজন। আর কোরআনের ওজন নাই, তারপরেও সবাই ওজনটা বুঝে না। ঠিক আছে? যদি বুঝতো তো মানুষ অন্যায় করলো নাহলে। তো আমি আশা করি বুঝাতে পারতেছি আপনাদেরকে। তার পরবর্তীতে আমরা যাই। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো। অর্থাৎ
জুলকারনাইন বলতেছে যে, যে ঈমান আনবে, আচ্ছা ঈমানটা এটা একটু পরে বলি। বিষয়টা হলো এখানে ঈমানের কথা উল্লেখ করা হইছে। তো দেখেন একটা অঞ্চলে হিন্দু থাকতে পারে, মুসলমানও থাকতে পারে। তো ঈমান বলতে হয়তো অন্য কিছু বোঝানো হইতে পারে এই কথাটা। যাই হোক, তো যে ব্যক্তি সৎ কাজ করবে, সৎ কাজটা হলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন আপনার হিন্দুও সৎ কাজ করে, মুসলমানও কি সৎ কাজ করে। তো আপনি তো আর জোর করে আর ঈমান আনতে পারবেন না। তো আর যে ব্যক্তি ঈমান আনবে, তো এই কথাটা আপনার এই যারা হইতেছে যে, যেই ব্যক্তি ঈমান আনবে, তো ঈমান তো সবাই আনে না, তাই না? তো এটা অন্য ক্ষেত্রে এই কথাটা ঈমান শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হয়ে থাকে। ঠিক আছে? যাই হোক, তো যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সৎ কাজটা হলো খুব গুরুত্বপূর্ণ। এজন্য বলা হইতেছে যেই ব্যক্তি সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। দেখেন এই বিষয়টা হলো এরকম, যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সৎ কাজ যদি করেন আপনি, আপনার কাজ যদি সন্তুষ্ট হয় আপনার মহাজন, আপনার মালিক, আপনার বস, তাহলে কি আপনাকে কি অনেক পুরস্কার দেয়। তো এর জন্যই বলা হইতেছে যে, যে ব্যক্তি সৎ কাজ করবে এবং ঈমান-টিমান আনবে তার জন্য রয়েছে আমার পক্ষ থেকে উত্তম পুরস্কার এবং তার সাথে আমি নরম সুরে কথা বলবো। অর্থাৎ মানে তাকে সম্মান দিয়ে কথা বলবে। জুলকারনাইন বলতেছে যে ব্যক্তি সৎ কাজ করবে তার জন্য তার সাথে আমি নরম সুরে কথা বলবো এবং কি তাকে সম্মান দেবো আমি। আর যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়ে থাকবে তার জন্য তো শাস্তি রয়েছেই, অচিরেই বলতেছে যে অচিরেই আমি তাকে শাস্তি দেব। তারপর সে আরেক পথ অবলম্বন করলো, অর্থাৎ মানে সে এই অঞ্চল ছাইড়া অন্য অঞ্চলে যাওয়ার জন্য রাস্তা ধরলো, সে চলতে লাগলো। অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছলো তখন সে দেখতে পেল তা এমন এক জাতির উপর দিয়ে যাচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীত কোনো আড়াল সৃষ্টি করিনি। অর্থাৎ দেখেন, যখন জুলকারনাইন দ্বিতীয় সফরটা দেয় তখন জুলকারনাইন একটি আরব অঞ্চলে আসলো, তো এখানে গাছগাছালি ছিল না, এর জন্যই বলতেছে যে কোনো আড়াল আমি সৃষ্টি করি নাই। ওকে, তো এখানে সাধারণ মানুষ বসবাস করে, তো এই জন্য বেশি একটা কথাবার্তা বলে নাই তাদের সাথে, তো এই অঞ্চল ধরে চলে যায়, মানে আরব অঞ্চলে, মানে আরব বেদুইনরা যখন বসবাস করতো তখন কিন্তু তারা কিন্তু সাধারণ জীবনযাপন করে, কোনো গাছগাছালি নাই, কোনো আড়াল নাই। ওকে, আর প্রথম যেটা ছিল ওটা ছিল একটা গাছগাছালি অঞ্চল, মানে এটা বহু জনপদ অঞ্চল আর কি। তো দ্বিতীয় যে সফরটা ছিল এটা ছিল সাধারণ মানুষের জন্য আর কি। যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। আর যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা নিজেরা কোরআন খুইলা পড়বেন, তাহলে আরো আপনারা পূর্ণাঙ্গ ব্যাখ্যা বুঝতে পারবেন। ওকে, তো একটা আরব অঞ্চলে গেল, তো এটা কোনো মোক্ষম বিষয় না। যাই হোক, আমরা তৃতীয় পর্বে যাই। প্রকৃত ঘটনা এটাই। আর আর তার নিকট যা ছিল আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। অতঃপর সে আরেক পথ অবলম্বন করল, অর্থাৎ মানে সে একটা বহু জনপদ অঞ্চলে গিয়েছিল, ওইখান থেকে চলে পড়লো, তার পরবর্তী থেকে আরব বেদুইন অঞ্চলে গেছিল, ওইখান থেকে চলে এলো, তারপর সে আরেক পথ অবলম্বন করলো। অবশেষে সে যখন দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলো তখন সেখানে সে এমন এক জাতি পেল যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না। এখানের বিষয়টা হলো জুলকারনাইন যখন একটি পাহাড়ি অঞ্চলে আসলো, তখন পাহাড়ি বলতে আপনার যেরকম আমাদের বাংলাদেশে যেরকম চট্টগ্রাম বা এরকম অঞ্চল আরকি। তো একটা পাহাড়ি অঞ্চলে গিয়েছিল, ২ পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে ধরেন না, ফর এক্সাম্পল পাহাড়ের সাইডে যেরকম নদীর পাড় বা সাগরের পাড়, যেরকম আমাদের এলাকার যে নদী আছে না, যেরকম গোমতী নদী, গোমতী নদীর মাঝখানে যদি দাঁড়ান তাহলে এই পাড়ও কি পাড়, ওই পাড়ও পাড়। তো এরকম একটা চিপা রাস্তাতে যাইতেছিল, তো ২ পাহাড়ে পাহাড় ছিল। তো ওই অঞ্চলটাকে বোঝানো হয়েছিল যে সে এমন একটা স্থানে আসলো, ২ পাহাড়ে পাহাড়, তারপর সেখানে একটি জাতি পেল। তো তারা ধরেন না, ফর এক্সাম্পল চায়না বা আমরা হলো বাংলাদেশী, তো বাংলাদেশীরা কি আপনার চট্টগ্রামের কথা কিন্তু কমই বুঝতে পারি আমরা, তাই না? তো এরকম একটা অঞ্চলে গেল, জুলকারনাইন যখন কথা বলতে চেয়েছিল তখন তারা কথাগুলা বুঝতে পারে নাই। তো তার পরবর্তীতে আমরা যাই, তেমন একটা বুঝতে পারেনি। তারা বলল, দেখেন, যখন জুলকারনাইন চট্টগ্রাম অঞ্চলে গেল, মানে এটা উদাহরণস্বরূপ নিবেন কথাটা, চট্টগ্রামের বিষয়টা। তো যখন জুলকারনাইন চট্টগ্রামে গিয়ে পৌঁছলো, চট্টগ্রামের মানুষ জুলকারনাইনকে পেয়ে বলতে লাগলো, ফর এক্সাম্পল আপনার একজনকে মানুষে আনা হলো যে চট্টগ্রামের কথাগুলো বুঝে, যে আমি ধরেন আমি হলাম কুমিল্লার, তো আমি গেছি চট্টগ্রামে, তো কুমিল্লার অনেক মানুষ কি চট্টগ্রামের ভাষা বোঝে, তো এরকম একজনকে আনা হলো। তারপর সে বুঝতে পারলো যে সাধারণ পাবলিক কি বলতে চাচ্ছে। তারপর ওই কুমিল্লার এক ছেলেটা বলতেছে জুলকারনাইনকে, জুলকারনাইন তারা বলতে চাচ্ছে যে ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি তৈরি করতেছে। তো আসেন এগুলো আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করি এটা। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে।
তাই আমরা কি আপনাকে এর জন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন? তো এখানের মূল বিষয়টা হলো জুলকারনাইন যখন ওই অঞ্চলে যাওয়ার পরবর্তী তারা বলতেছে যে হে জুলকারনাইন নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ মানে দেখেন ইয়াজুজ মাজুজ এটা দুটো দলের নাম এখানে এটা কোনো খারাপ লোকের কথা বলতেছে না খারাপ মানুষের কথা বলতেছে না জিনপরির কথা বলতেছে না আপনার অন্য কোনো খারাপভাবে নেবেন না এই কথাটা মানে বিষয়টা দুইটা দল ক্ষমতার জন্য দেশে অশান্তি তৈরি করতেছিল তো তারা বলল হে জুলকারনাইন নিশ্চয়ই দুইটা দল জমিনে অশান্তি তৈরি করতেছে কিসের জন্য ক্ষমতার জন্য আমরা কি আপনাকে এর জন্য কিছু খরচ দেবো এখানে এখানে দুইটা কথা একটা হলো দল আর একটা হলো প্রাচীর প্রাচীরটা বলতে এরকম হলো আপনার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মানে যেরকম আমাদের পাশের দেশ তো আমাদের পাশের দেশের মদদের কারণে আমাদের বাংলাদেশে অশান্তি তৈরি হইতেছিল মানে তখনকার সময় আর কি তো অশান্তি হইতেছিল তো এর জন্য কি করছে জুলকারনাইনকে বললো যে আমাদের দেশের ভিতরে এরকম অশান্তি হইতেছে দুইটা দলের কারণে দুইটা দল শক্তি পায় ইন্ডিয়ার থেকে তো আপনি কাজ করেন আপনি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক বন্ধ করে দেন আর আমাদের দেশে ঐক্য তৈরি করে দেন তো তারা যেহেতু জুলকারনাইনকে বলল জুলকারনাইন বুঝতে পারলো যে হ্যাঁ আসলে তো দেশে দুইটা দল অশান্তি তৈরি করতেছে তো জুলকারনাইন কি করলো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক বন্ধ করে দিল তার পরবর্তীতে দেশের ভিতরে ঐক্য মানে দেশের ভিতরে আপনার বিভিন্ন দলে বিভক্ত হইয়া ক্ষমতার লড়াই নিয়ে দেশে অশান্তি হইতো তো এর জন্য জুলকারনাইন কি করলো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধ করলো আর দেশের ওই দেশটার থেকে ওই পাহাড়ি অঞ্চলের দেশটাকে আপনার সবাইকে একটা ঐক্যমত্য দাঁড় করাইয়া তো দেশে শান্তি প্রতিষ্ঠা করে দিল জুলকারনাইন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি আর আপনারা যদি বিভিন্ন ধরনের ব্যাখ্যার বই পুস্তক পড়েন তাহলে কি আপনারা কি এই বিষয়টা কি গলায় ফেলবেন বুঝতে পারবেন না কেমত হয়েও আপনারা বুঝতে পারবেন না আশা করি আমি সহজভাবে আপনাদেরকে বুঝাতে পারতেছি তারা বলল হে জুলকারনাইন নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে অশান্তি তৈরি করতেছে তাই আমরা কি আপনাকে এর জন্য খরচ দেব যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে প্রাচীর বলতে মানে ওই যে বাংলাদেশে যেরকম বর্ডার আছে না এরকম বর্ডার তৈরি করে দিয়েছে ওকে তো এটা আপনারা সহজভাবে নেন আপনারা তো কঠিনভাবে নেবেন না তো জীবন ওই ইয়াজুজ মাজুজ বিষয়টা বুঝতে পারবেন না এটা ইয়াজুজ মাজুজ তো সাধারণ ওরাও কিন্তু মানুষ ঠিক আছে ওরা দুইটা দল ওইটা দুই দল কি করে ক্ষমতার জন্য মানে ওদের ঝামেলা কিন্তু সাধারণ পাবলিকের লগে না সাধারণ পাবলিক বিরক্ত হয়ে গেছিল ঝামেলার কারণে সাধারণ পাবলিক বিরক্ত হয়ে গেছিল তো এর জন্যই বলতেছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক বন্ধ করে দেন মানে ইয়াজুজ মাজুজের সাথে সম্পর্ক বন্ধ করে নাই বন্ধ করছে পাশের দেশ যেরকম ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক বন্ধ করে দিছে তাও ইন্ডিয়ার সাথে যদি সম্পর্ক বন্ধ করে দেয় তাহলে দেশের মধ্যে কিন্তু শান্তি চলে আসবো তো এর জন্যই বলতেছে যে আপনি তাদের ও আমাদের মধ্যে একটা ফাইসালা তাদের আমাদের বলতে বলে ইয়াজুজ মাজুজকে বোঝানো হয় নাই এটা বলা হয়েছে পাশের দেশকে ওকে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি তো সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছে সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব অর্থাৎ মানে জুলকারনাইন বলল যে আমার রব মানে সাধারণ পাবলিক বলল না যে আমরা কি আপনাকে কিছু খরচ দেব মানে এক্সট্রা কিছু মানি দেব বা টাকা পয়সা দেব যে আপনি এই টাকা পয়সার জন্য আপনি তাদের ও আমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন তো এর জন্য জুলকারনাইন বলছে যে আমাকে কিছু টাকা পয়সা দিতে হবে না আমাকে প্রভু আমাকে আমার আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে তাতে যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো মানে জনবহুল দরকার আছে কেননা এত বড় একটা বর্ডার তৈরি করে দিব তো লোক দরকার আছে না তো তোমরা আমার সাথে লোক দিয়ে আমাকে লোক দাও আমি তোমাদের লোক দিয়ে আমি এই প্রাচীর নির্মাণ করে দিতেছি তারপর দেখো কি বলতেছে তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে সে যখন দু পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুঁক দিতে থাকো অতঃপর যখন সে তা আগুনে পরিণত হলো তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপরে ঢেলে দেই আমি আজকের বিষয়টা এতটুকু পর্যন্ত সমাপ্ত করতেছি ঠিক আছে ইনশাল্লাহ আগামীতে আরও পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে আসবো এই বিষয় নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যদি নিয়মিত ভিডিও পেতে চান ঠিক আছে আর এই বিষয়টা এক দুই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না কয়েকবার যদি এই ভিডিওটা আমি রিপ্লে করি তখন যাই বুঝতে পারবেন কেননা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে ইয়াজুজ মাজুজ এরকম ওরা কেয়ামতের আগে আসবে তো আমি ওইসব বিষয় নিয়ে ডিসকাস করতে চাইতেছি না আমি শুধু বাস আল্লাহ পাক বলছে যে এই কোরআনকে যে ধরে রাখবে সেই সৎপ্রাপ্ত আর যে বিভিন্ন ধরনের বই পুস্তক নিয়ে হানাহানি কাটাকাটি থাকবো সেই
বিভ্রান্ত, পথভ্রষ্ট। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি। আমরা শুধু কোরআন দিয়ে ব্যাখ্যা করব। আর আমি শোনেন, আমি এইসব বিষয় নিয়ে বিভিন্ন বই পুস্তক পড়ছি। পড়ার পরবর্তীতে দেখতেছি কি যে না, এটা এরকম হইতে পারে না, কখনো হইতে পারে না। কেননা জুলকারনাইন বলতেছে একরকম, তারা বলতেছে আরেক রকম। আশা করি আল্লাহ আসসালাম।